সম্মানিত ভাইরা, 5 তারিখের আগে আমরা এভাবে উন্মুক্তভাবে কোরআনের কথা বলতে পারি নাই, ঠিক কিনা বলেন? আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশে আমরা কোরআনের উন্মুক্ত কথা বলতে চাই, আমরা কোরআনের হক কথাগুলি বলতে চাই। আমরা বিগত দিনে দেখেছিলাম কোরআনের কথা, হক কথা বলতে গিয়েই কোরআনের মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে 144 ধারা জারি হয়েছে, ঠিক কিনা বলেন? আর একটু আসতে বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কোরআনের মাহফিলগুলি করতে দেওয়া হয় নাই, বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে, বক্তার আঘাত করা হয়েছে, এসে বাধার সৃষ্টি করা হয়েছে, পুলিশ এসে প্যান্ডেল পর্যন্ত ভেঙে দিয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা দেখেছিলাম সেই সময়ে কোরআনের জনপ্রিয়তা যারা অর্জন করেছিল তাদের উপরে সবচেয়ে বেশি জুলুম এসেছিল। যে জুলুমের শিকার হয়েছিল এদেশের জনপ্রিয় মুফাসসির কোরআনরাই। আমরা দেখেছিলাম আমির হামজার মতো মানুষ জনপ্রিয়তার কারণে, কোরআনের কারণে জেলখানায় গেছে। মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে। আল্লামা সাঈদী কোরআনের জনক, তাকেও এই কোরআনের জনপ্রিয়তার কারণে, কোরআনের দিন কায়েমের কারণে, কোরআন প্রতিষ্ঠার করার কারণে আজকে তাকেও 13টি বছর জেল কেটে তিলে তিলে ধুকে ধুকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেই জুলুম, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে সেই সময়ে ছাত্র জনতার এক তীব্র বিপ্লবে গোটা বাংলাদেশে একবার আল্লাহর, গোটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পতন ঘটেছে। আজ নাও কাল হোক, আগামী দিনের স্বৈরতন্ত্রের পতনের পরে এদেশে আরেকবার কোরআন কায়েমের জন্য ডাক আসতে পারে। সেই ডাকে কোরআন কায়েমের জন্য আবার সেই গণবিপ্লব হতে পারে। কোরআনের জন্য সেই গণবিপ্লব হলে তাতে অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাবে। লিল্লাহে তাকবীর। আর একটু আসতে বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের তাকবীর দেওয়ার ছেলে এখন হারায় গেছে, যুবকদের কণ্ঠের আওয়াজ কমে গেছে নাকি? কি কমে গেছে? কমে গেছে? আরে ভাইরা, সেই সময়ের আর ভয় নাই। ভয় আছে নাকি? যে তাকবীর দিতেও ভয় পায় মানুষ, আছে না নাই? আল্লাহু আকবার তাকবীর বলে জঙ্গি স্লোগান, এই কথা পর্যন্ত বলা হয়েছিল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আমরা আজকে কোরআন থেকে আলোচনা শুনবো ইনশা। বর্তমান প্রেক্ষাপট ও ইসলামী শিক্ষার গুরুত্ব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আলোচনা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বর্তমান প্রেক্ষাপট যেটা আমরা দেখছি, সেই প্রেক্ষাপট হলো রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে? আর একটু আসতে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা হচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, নাকি অন্য কেউ? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সমস্ত সাম্রাজ্যের মালিক হচ্ছেন কে? আরো জোরে বলেন, কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, সমস্ত সাম্রাজ্যের মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, রাষ্ট্রীয় ক্ষমতা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেন। ভাইজান বলেন তো, তাহলে নমরুদকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিল কে? আর একটু আসতে বলেন। ফেরাউনকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা আমার, আবু জেহেলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিল কে? এই বিগত স্বৈরতান্ত্রিক সরকার হাসিনাকেও রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহ তাআলাই দিয়েছেন। ভাইজান, ভাইজান আমাকে বলেন তো, আল্লাহ তাআলা কেন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন? না দিলেও তো পারতেন। এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে এই জুলুম, শোষণ, নির্যাতনটা কেন করালেন? এইটা আল্লাহ তাআলা না করলেও পারতেন। তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা কেন আল্লাহ তাআলা দিলেন? মুমিনদেরকে দিলে কি সমস্যাটা ছিল?
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই, নমরুদকে সেদিন আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে একটানা 1650 বছর। ফিরাউনকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে, দেওয়ার পরে হযরতে মুসাকে রাষ্ট্রীয় ক্ষমতা ভাইজান দেয় নাই। জুলুম শোষণ নির্যাতন করেছিল, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে ফেলেছিল। সেই দিন কেন এই কাজটা করেছিল ভাইরা আমার? শুধু তাই নয়, আপনি যদি দেখেন আবু জেহেলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিল, আল্লাহর নবীর উপরে নির্যাতন নিষ্পেষণ হয়েছিল। সে আবু তালেবের জেলখানার ভিতরে 3 বছর পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন সমস্ত স্বৈরতান্ত্রিকদের হাতে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে। সেই সময় যারা ছিলেন তাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল। ভাইরা আমার, এটা কেন আল্লাহ তাআলা করলেন? তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও তো আল্লাহ তাআলা পারতেন, কেন করলেন? একটি মাত্র কারণে। আল্লাহ তাআলা তারপরে জানাই দিয়েছেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই না, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা না দিয়ে তাদেরকে আমি তাদেরকে মর্যাদাবান বানায় দেই। গোটা পৃথিবীতে তারা মর্যাদাবান হয় রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াই। আবার কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই যাদেরকে গোটা পৃথিবীতে আমরা সবচেয়ে বড় জিল্লতির হাতে তাদেরকে ছেড়ে দিয়ে ইতিহাস তৈরি করে দেই। ভাইজান, এজন্য আল্লাহ তাআলা কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে বেইজ্জত করেছেন, আবার কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিয়ে ইজ্জত দিয়েছেন। যেমন আল্লামা সাঈদী, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই আল্লামা সাঈদীকে আল্লাহ, কিন্তু তার চেয়ে সম্মানিত ব্যক্তি আর কেউ নাই। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে আল্লামা সাঈদীর কণ্ঠের কোরআনের আওয়াজ বাজে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এমন কোন গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর পাওয়া যাবে না যেখানে আল্লামা সাঈদীর কণ্ঠের কোরআনের আওয়াজ বাজে নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তার মৃত্যুর পরে আমরা দেখেছিলাম আন্তর্জাতিক দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে গায়েবানা জানাজা হয় নাই। জানাজা পড়তে সরকার দেয় নাই, পুলিশ দিয়ে বাধা দিয়েছিল, র্যাব দিয়ে বাধা দিয়েছিল, সমস্ত বাহিনী প্রয়োগ করে বাধা দিয়েছিল, কিন্তু সেটা আটকাতে পারে নাই। সেই এক জায়গায়, 2 জায়গায় জানাজা পড়তে দেয় নাই। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই যেখানে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা হয় নাই। রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই, কিন্তু মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লামা সাঈদী সেই দিন বলেছিলেন, 12 কোটি তৌহিদি জনতা, মৌলবাদী জনতা যেই দিন এই সরকারের বিরুদ্ধে একবার গাছে নাড়া দেবে, এই সরকার মামু বাড়ি দিল্লি গিয়ে পার পড়বে, ঠিক কিনা বলেন? 14 বছর পরে হলেও সেইটার বাস্তবায়ন হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আমরা দেখেছিলাম এই তৌহিদি জনতা একটা বার লড়া দিয়েছে সমস্ত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম দুপুরের খাওয়া ছেড়েই বাড়ির পেছন দরজা দিয়ে চুপ করে গাড়িতে করে দিল্লিতে পালায় গেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর সেই কথা 14 বছর পরে হলেও বাস্তবায়ন হয়েছে। ভাইজান, রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই, সম্মান দিয়েছে। এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে, স্বৈরতন্ত্রকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা বেইজ্জত করেছে। আপনারা দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা সেই সময় দেয় নাই। বিরোধী দলে ছিলেন নমরুদ, স্বৈরতন্ত্র চালু করার কারণে আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়ে, প্যারালাইসিস মশা দিয়ে তাকে চুবায়ে চুবায়ে তাকে মারতে মারতে মারা গেছে। ফেরাউনের মতো মানুষ, যে মানুষ ছোট ছোট বালকদেরকে হত্যা করেছিল যেন মুসা জন্ম নিতে না পারে, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবায়ে চুবায়ে মেরে গোটা পৃথিবীতে নিন্দনীয় ইতিহাস সৃষ্টি করেছে। আমরা দেখেছিলাম জর্জ ডব্লিউ বুশের মতো মানুষ মুসলমানদের রক্ত ঝরার কারণে গোটা পৃথিবীতে আমরা দেখেছিলাম সেই সময় জাইদি নামক একজন যুবকের জুতার ঢিল খেয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে স্বৈরতান্ত্রিক আচরণ যারা করে তাদের সবাইকে বিদায় নিতে হয়। ভাইরা আমার, এই স্বৈরতন্ত্র যেখানে বিদায় হয় সেখানে আল্লাহর দ্বীন কায়েম হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইরানের মাটিতে রাজা শাহ পাহলভী স্বৈরতন্ত্র চালু করেছিল। সেই স্বৈরতন্ত্র উৎখাত হয়ে ইরানে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। তুরস্কের মাটিতে কামাল পাশা আতাতুর্ক স্বৈরতন্ত্র চালু করেছিল। সেই তুরস্কের মাটিতে আল্লাহর দ্বীনের দোকানের নেতৃত্বে কায়েম হয়েছে।
সেই সময় মিশরের মাটিতে হোসনে মোবারক স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মুরুসি সেই সময় আল্লাহর দিন কায়েম করেছিল। বসরিয়ার মাটিতে স্বৈরতন্ত্রের উৎখাত হয়ে আল্লাহর দিন কায়েম হয়েছে। চেচনিয়ার মাটিতে স্বৈরতন্ত্র উৎখাত হয়ে আল্লাহর দিন কায়েম হয়েছে। আজকে আন্তর্জাতিক দুনিয়াতে 21শ শতাব্দীতে ইরানের মাটিতে স্বৈরতন্ত্রের পতন ঘটে যেভাবে বিজয় হয়েছে, তুরস্কের মাটিতে বিজয় হয়েছে, মিশরের মাটিতে বিজয় হয়েছে, চেচনিয়ায় বসনিয়ায় বিজয় হয়েছে, বাংলাদেশেও 16 বছর যাবত জেকে বসার স্বৈরতন্ত্র উৎখাত হয়েছে। আজ হোক কাল হোক আগামী দিনে বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হবে, কোনো শক্তি তা ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সেই দিনের অপেক্ষায় আমরা আছি। স্বৈরতন্ত্রের উৎখাতের পরেই আল্লাহর দিন কায়েম হয়। আগামী দিনে আরেকটা ডাক আসবে, ইসলামের বিজয়ের জন্য কালেমার পতাকা পথ করে বাংলার মাটিতে উড্ডীনের জন্য কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায় আল্লাহর দিনের পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। ভাইরা আমার, তাকবীর দেওয়ার যুবকরা হারায় গেছে না চলে গেছে? কোনটা আছে না চলে গেছে? কি আছে? এই একজন যুবকরাও তো হাত দেখি কেমন পারে তাকবীর দিবার পারেন। কোন যুবক আছে? সব রক্ত পানি হয়ে গেছে ভাই জানিলেন। ভাইরা আমার, আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম, এই পৃথিবীতে 2 ধরনের শাসক আছে। কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের? 2। ভাইরা আমার, ইসলামী শাসনের যে নমুনাটা, এটা কি হবে বাংলাদেশ, এই সিস্টেমটা চালু করে দিয়েছেন কে? একটা দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝালেন। এই সূরাটার নাম হলো সূরা ইমরান। কি নাম? সূরা ইমরানের 27 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ছিনায় নেন, যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াই ইজ্জত দেন, যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে বেইজ্জত করেন। সব কল্যাণ কার হাতে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 26 নম্বর আয়াত। ইমরান হচ্ছে একজন পুরুষ মানুষ, যে লোকটা বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম ছিলেন। ভাইজান ভালো করে খেয়াল করেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন এই লোকটার নাম হলো ইমরান। তার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাকুস। 90 বছর বয়স হয়ে গেছে দাম্পত্য জীবনের এই মহিলা। একদিন আল্লাহর দরবারে এত আল্লাহর ভক্তবান্ধী ছিলেন। স্বামীটাও ছিল একজন ইমাম, বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম, স্ত্রীটা ছিল একজন আল্লাহওয়ালা মহিলা। এই মহিলা আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিয়ে দাও, এই সন্তান যদি আমাকে দাও, তাহলে সেই সন্তানটা আমি আমার জীবনের কাজে লাগাবো না, বরং এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য উজাড় করে দেব, দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে মহিলা দোয়া করলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে দোয়া করেছিলেন, এই মহিলার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। এই বয়সে 80 বছর বয়সে এই মহিলার একটা সন্তান হলো। এই সন্তান প্রসব করে দেখলো যে সন্তানটা ছেলে নয়, মেয়ে সন্তান হয়েছে। ওয়ালাইসাল যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারয়াম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। সেই দিন হান্না বিনতে ফাকুস বলল, আল্লাহ আমি তো একটা ছেলে চেয়েছিলাম যেটা মসজিদের জন্য দান করব, মসজিদের খাদেম হিসেবে থাকবে, কিন্তু তুমি তো দিলে মেয়ে, ছেলের পরিবর্তে তুমি মেয়ে দিয়েছো। ভাইরা আমার, সেই দিন হযরতে তার নাম রাখলো মরিয়ম। এই মরিয়মকে একটা কাপড়ের ভিতরে পেঁচায় এই শিশু মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসে রেখে গেল, দান করে দিয়ে চলে গেল। ভাইরা আমার, এই দান করে দিয়ে যখন মেয়েটাকে দান করে দিয়ে চলে গেল,
চতুর্দিক থেকে শত শত মানুষ আসলো এই সংবাদ পেয়ে যে 80 বছর বয়সে দোয়ার বদৌলতে একটা সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটা দেখার জন্য আশেপাশের লোকজন আসলো, সবাই আসলো তাকে লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য। ব্যবসায়িক ভাইরা আসলো, রাজনীতিবিদরা আসলো, শিক্ষিতরা আসলো, চাকরিজীবীরা আসলো, সব ধরনের মানুষ আসলো, হাজার হাজার মানুষ সেখানে ছুটে আসছে তার লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য। ভাইরা আমার, সেই দিন কাকে লালন পালনের দায়িত্ব দিবে? একজনকে দিলে আরেকজন বেজার হয়ে যায়, একজনকে দিলে আরেকজন বেজার হয়ে যায়। কাকে লালন পালনের দায়িত্বটা দেবেন? মায়েরা আমার, বোনেরা আমার, শুনে নেন, দোয়ার বদলতে সন্তান আল্লাহ তাআলা দেন। মহিলার দয়া আল্লাহ তাআলা তার গর্ভে সন্তান দিয়েছেন, সেই সন্তানের লালন পালনের জন্য হাজার হাজার পুরুষ এবারে এসেছে। জালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকুফুলু মারয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সেই দিন এই মেয়েটার লালন পালনের জন্য হাজার হাজার মানুষ আসলো। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কাকে এটা দেই, এজন্য তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। দাজলা নদীর তীরে তোমরা সবাই দাঁড়ায় যাও, আর পকেট থেকে তোমরা তোমাদের কলম বের করো। ইদিউলকুনা, তাহারা নিক্ষেপ করুক, আকলামাহুম, তাদের কলমগুলো, আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়ামের লালন পালনের দায়িত্বকে গ্রহণ করবে, এজন্য তারা তাদের কলমের পকেটের কলমগুলি পানিতে নিক্ষেপ করুক। ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদের কলমগুলি পানিতে নিক্ষেপ করতে বললেন। এইটা এমন একটা কাম, বলেন তো, এই কলমটা লেখার জিনিস না পানিতে ফেলার জিনিস? ভাইজান কোনটা? তো এটা কেমন পানিতে ফেলায় রে ভাই? আর সে নির্দেশটা আল্লাহ কেমন